হ্যালো ফ্রেন্ডস, এই যে আজ কাটবো আমি ব্লাউজ মানে ব্লাউজ পিস। আগের দিন আমি অস্ত্র কেটে রেখেছিলাম, আজকে কাটবো পিসটা, কারণ পিসটা কাটার টাইম হয়নি। আগের দিন রাত্রেবেলা বসে কেটেছিলাম তো, আর আজকে আমি ব্লাউজ পিসগুলো কাটবো, সেই জন্য পিসগুলোকে চারি সাইডটা একটু ভালো করে ছেটে নিচ্ছি, কারণ অনেক দড়ি টড়ি বেরিয়ে থাকে তো, ওগুলোকে একটু কেটে দিলে ভালো হয়, পিসটা কাটার সময় আর অসুবিধা হয় না। আর এদিকে আমি পিসটাকে ভাঁজ করে নিচ্ছি, আর এদিকে এই একটি মানে যে তৈরি করতে দিয়েছে তার এই দুটো পিস, এই দুটো মানে আজকে কাটবো। আগের দিন অস্ত্র কেটে রেখেছি, আরও 3টে কি 4টে আগের দিন রাত্রে আমি কেটে রেখেছি, সেগুলো দেখাতে পারিনি, কিন্তু এটা দেখাচ্ছি। আর আমি পাটগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, মানে সাজিয়ে নিচ্ছি, কারণ একটু যদি 19-20 হয় তো গেল। তারপরে এইগুলোকে একটু ভালো করে কোনটা কোন সাইডে বসালে, কিভাবে বসালে ভালো হবে সেটা দেখে নিচ্ছি, কারণ যখনই পিসটা কাটি না তখন একটু এক্সট্রা কাপড় না রাখলে হয় না, কারণ পিস কাটার সময় এক্সট্রা কাপড়টা রাখলে যখন আমি সেলাই করব তখন যেন একটু কম বেশি না হয়, সেই জন্য। আর কম বেশি হলে বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম হলে না মানে তখন ওটাকে ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যায়, তখন আর ওই সেলাইটা খুলে আবার মানে তার সাথে পিচ জোড়া লাগিয়ে হয় না ওটা, তাই জন্য একটু এক্সট্রা কাপড় কেটে রাখতে হয়, এক্সট্রা ধরে রেখে কাটলে বেশ সুবিধাই হয়। বন্ধুরা, আমি ফর্মা কেটেই ব্লাউজ কাটিং করি, কারণ ফর্মা দিয়ে কাটিং করি। আমি পিস মেপেও করতে পারি, কিন্তু ওটাকে অনেক সময় লাগে, সময়টা এখন খুব কম, এই জন্য আমি সব পিসের মানে সব সাইজের ফর্মা করে রেখেছি। ফর্মাতে কাটলে কি হয়, তাড়াতাড়ি অনেকগুলো কাটা যায়, আর যদি আমি মাপ দিয়ে করতে যাই ওটাকে মাপ দিয়ে অনেকক্ষণ টাইম লেগে যায়। এবার আমি সবার মাপটা নিয়ে কি করি, তখন আমি ফর্মা আন্দাজ করে একটা কাটিং করি, যার যত সাইজ লাগবে সেই সাইজটা করে আমি কাটিংটা করে নিই। আশা করি অসুবিধা হয় না কারো, সবার ঠিকই হয়। আর এদিকে আমার এই কাটাও হয়ে গেছে ব্লাউজটা, আর এদিকে হচ্ছে হাতাটা এখন কাটবো, সেটাকে বসিয়ে নিলাম। হাতাটাকে এখন কাটিং করে রাখি, পরে তালপাটটা কেটে সুন্দর করে ওটাকে কাটিং করে হাতাটা লাগিয়ে দেবো। আর এদিকে আমার সব হয়ে গেছে, এগুলো কাটা, এগুলোকে এক জায়গা করে রাখি। আর এই যে আমি বলছিলাম না, আগের দিন আমি ব্লাউজ অনেকগুলো কেটে রেখেছি, আর এই একটা পিস ব্লু কালারের, এটাও একজনা বানাতে দিয়েছে, এটা পুরো 1 মিটার কাপড় আছে, আর কাপড়টা এত সুন্দর, মানে ব্লু কালার প্রিন্টে আবার কাজ করা, খুব সুন্দর লাগছে দেখুন। তাই জন্য আমি একটু গায়ে দিয়েও আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এটা একজনা দিয়েছে, সে এখন বলছে কলার দেওয়া, কিন্তু কলার দেওয়াটা না আমি এখনও শিখতে পারিনি, কলারটা আমার শিখতে হবে। আর এদিকে হচ্ছে আরও একটা পিস আছে, এটাকেও কাটতে হবে, এটা কাটবো, এগুলো প্রিন্সেস কাট হবে, অতটা অসুবিধা নেই। আর এগুলো আমার কাটিং হয়ে গেছে, এগুলো আবার আমার এক বান্ধবীর ব্লাউজ পিস, সে দিয়েছে 4টে পিস আমাকে করতে, তারগুলো কেটে রেখেছি। কেটে রাখলে কি হয়, অনেকদিন মানে অনেক সময় কেটে রাখলে কি হয়, এগুলো একটু উলটপালট হয়ে গেলে না, আয়রনের অভাবে আবার এটা হয়ে যায়। যদি আবার একটু আয়রন করে নিতে পারি তাহলে ঠিক আছে, কিন্তু যখন আমি কেটেছিলাম তখন আয়রন করে নিয়েছি, আর এখন ওটা মানে এমনভাবে রেখেছি যে একটু 19-20 হয়ে গেছে, এটাকে আবার একটু আয়রন করে নিয়ে আবার সেলাইতে বসতে হবে, এর জন্য এটা টাইম লাগবে। আর যখন সেলাইতে বসবো এগুলো, তখন আপনাদের দেখাবো যে আমি কি করে ব্লাউজ সেলাই করি। কাটিংটা আপনাদের দেখিয়ে দিয়েছি, এবার আমি সেলাইটাও দেখাবো, আর আমি ফুল কাটিং আপনাদের কোনো দিন পারলে পরে দেখাবো। আর এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের মধ্যে, কিন্তু বন্ধুরা জানেন ওটার মধ্যে না কাপড়টা কম আছে, হাতার কাপড়টা, যার জন্য মনে হচ্ছে, এবারে বান্ধবী বলছে যে গ্লাস হাতা করবে, তার জন্য আমার মনে হচ্ছে এবার এক্সট্রা কাপড় বলতে এবার একটু নেটের কাপড় দিলেই ভালো হবে। আর এগুলো ঠিক আছে পিস, জানি না কার কাছের থেকে পিসগুলো কেটেছিল, সে আন্দাজ করে ভালোভাবে পিসগুলো কাটতে পারেনি, ঠিক আছে, তবুও ম্যানেজ করা যাবে মনে হচ্ছে। আর যদি এটা দিয়ে হাতা করি, হাতাটা হয়ে যাবে শর্ট হাতা, কিন্তু ও তো আবার শর্ট হাতা পরে না, ও একটু গ্লাস হাতাটা ভালো পরে, মানে ওর ভালো লাগে, আর গ্লাস হাতাটা সবারই ভালো লাগে, পরলে ভালোই লাগবে মনে হচ্ছে। দেখি কি করা যায়, আবার এগুলোকে দেখে নিচ্ছি কোনটা কিভাবে কি কাটিং করেছি, সেগুলো কোথায় কোনটা কিভাবে রেখেছি।
আর বন্ধুরা জানেন প্রচুর গরম পড়েছে, আর এত গরম পড়েছে, আর আমি যখন কাটিং করতে বসি না তখন পাখা চালিয়ে বসতে পারি না, কারণ আমার যখন কাটিং করব সবগুলো ওলট পালট হয়ে যায়, এদিক ওদিক উড়ে চলে যায়। আর আমি এখানে এখন গরমে বসে বসে কাটিং করছি। এবার এগুলোকে পাট করে গুছিয়ে রেখে দিই, তারপরে দেখব কখন সেলাইতে বসি। আর এখন এগুলোকে আমি গুছিয়ে এক জায়গা করে রাখছি। আর বন্ধুরা এই ব্লাউজ দুটো আমার আর্জেন্টলি দিতে হবে, আর্জেন্টলি বলতে কালকে সন্ধেবেলার মধ্যে এগুলোকে আমার দিয়ে দিতে হবে।